আল্লাহর বিধান যদি বাস্তবায়ন করতে যায় আমাদেরকে কিছু ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। যদি ইমানি পরীক্ষা দিতে পারি তাহলে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন হইবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, দুই চোখে যা কিছু দেখতে পাই সব কিছু এটা আল্লাহ। এখন ওই আল্লাহর বিধান মোতাবেক যদি জমিন চলতে হয় আমাদেরকে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। কাকে পরীক্ষা করব? যে ব্যক্তি ঈমানের স্বীকৃতি দিয়েছে, ঈমান এনেছে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, প্রতিজ্ঞা হয়েছে। আল্লাহ তাআলা কাকে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা তার আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পরীক্ষা তো ঈমানদারদের হবে। যারা বেঈমান কাফের মুশরিক তাদের কোনো পরীক্ষা নেই। সম্মানিত মুসলমানরা বুঝেন, পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র হওয়া লাগবে। যদি ছাত্র দেওয়ার পরীক্ষা কেন হইবে? কি বলে, ছাত্র হওয়া লাগবে কিনা? আমাকে আগে ছাত্র হইতে হবে, তারপরে যারা আমি পরীক্ষা দিব। আমি ছাত্রী হইনি, আমি পরীক্ষা কিসের? যারা ঈমানদার তারা ছাত্র হয়েছে তাদের জন্য পরীক্ষা। আর যারা ঈমান আনে নাই তারা এখনো ছাত্র হইতে পারে তাদের জন্য কোনো পরীক্ষা নেই। যারা ঈমান আনে নাই তারা ছাত্র নয়, তাদের কোনো পরীক্ষা নয়। আর যারা ঈমান এনেছে তারা কি হয়েছে? ছাত্র হয়েছে। এখন যেহেতু আমি ছাত্র হয়েছি তাহলে আমার জন্য কিছু ফর্মুলা আছে, নিয়ম কানুন আছে, পরীক্ষা আছে। আল্লাহ তাআলা পরীক্ষার কথা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ। প্রথম পরীক্ষা হচ্ছে যখন আমরা ঈমানের স্বীকৃতি দিয়েছি, ঈমান এনেছি, ছাত্র হয়েছি, ঈমানের ছাত্র হয়েছি। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে সর্বপ্রথম পরীক্ষা করব ভয় দিয়ে। ভয় কি দিয়ে? আওয়াজ করে বলুন, কি দিয়ে? ভয়। কেউ ঘুমাইতে পারবে না। অল্প কিছু করে আলোচনা করবো। আমরা যদি ঘুমান তাহলে তাই আলোচনা কোনো কাজে আসবে না। এক একটা জুমা এক একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, শিক্ষা আছে। শুধু কোরআন পড়লে অর্থ পড়তে হবে না, এখান থেকে শিক্ষা বাইর করতে হবে। আমাদের জন্য কি শিক্ষা আছে? কোরআন আমরা অনেক কি করতে পারি বা অনেক অর্থ করতে পারি, কিন্তু এখান থেকে শিক্ষা না খুঁজে বাইর করতে হবে। এই দুইটা আয়াত পড়েছি, দুইটা আয়াত থেকে কি শিক্ষা আছে এটা আপনাকে বাইর করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ। প্রথম নাম্বার হচ্ছে যখন ঈমানের স্বীকৃতি দিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিবেন ভয় দিয়ে। ভয় ভয় বুঝলেন কি? কিসের ভয় বুঝলেন? এই দুনিয়া মানুষেরা তাঙ্গামা হাঙ্গামা এই সমস্ত ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। সর্ব অবস্থায় যে ঈমানের স্বীকৃতি দিয়েছে, এখন আমরা পরীক্ষা দিচ্ছি। সর্বপ্রথম ভয়, যেহেতু আপনি দিনের উপরে থাকতে হবে। আপনি যখন ইসলাম পালন করার জন্য যাবেন, আপনার পরিবার যখন ইসলাম দিয়ে সাজাবেন, আপনার সমাজ যখন ইসলাম দিয়ে সাজাতে যাবে, তখন আপনার উপরে প্রেশার আসবে, ভয় দেখাবে আপনাকে। আপনাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে, ভয় দেখাবে। যেহেতু আপনি এই পথ থেকে ছুটে যান, এই পথ থেকে পিছপা হয়ে যান, এরকম অতীতে ভয় দেখিয়েছে কিনা? যুগ যুগ হয়েছে কিনা? নবী রাসূলের যুগ থেকে হয়েছে কিনা? ভয় দেখিয়েছে, কিন্তু ভয়ের পরোয়া করেছে কিনা? বিজয় লাভ করেছে কি? আল্লাহ। এখন আমাদের জন্য ভয় দেখাবে, যেহেতু আমরা ঈমানের পরীক্ষা দিয়েছি, আমরা যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, আমাদেরকে ভয় দেখাবে তোমরা পরীক্ষা দিও না, পরীক্ষা দিও না। অনেক সময় দেখবেন যখন স্টুডেন্ট পরীক্ষা দেবে তখন বলে, কিছু কিছু মানুষ বলে পরীক্ষা করতে হার্ড হবে, খুব কড়াকড়ি হবে, কাজ খুব হার্ড হবে, বলে কিনা? তাকে কাজ সৃষ্টি করে দিচ্ছে। তার মানে হচ্ছে কি, তুমি ভালো করে প্রিপারেশন, তুমি ভালো করে কি করো? প্রিপারেশন নাও। যদি কড়াকড়ি হোক না কেন, যদি হার্ড হোক না কেন, যদি আমার প্রিপারেশন যদি শতভাগ নিশ্চিত থাকে, আমার জন্য কোনো ভয় নাই। যখন ঈমানদার থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, সর্বপ্রথম ভয় দিয়ে বিভিন্নভাবে ঈমানদারকে ভয় দেখাবে, মানুষকে, মুসলমানকে ভয় দেখাবে। যেহেতু এই পথ থেকে ছুটে যায়, তোমরা এই পথ থেকে ছুটে যাও, তাহলে তোমাদের আর কোনো ভয় থাকবে না। কিন্তু আমরা বলতেছি কি,
আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে ভয় করেছি, তোমার দুনিয়ার ভয় আমাকে কিছুই করতে পারবে না। কি করবো, কি করবো, করেছো কি হয়েছে? যদি ভয় দেখে যদি ওখানে আমরা শেষ হয়ে যেতাম তাহলে ইসলাম এরকম পর্যন্ত আসতো না। আল্লাহর জমিনে তাজা রক্তের বিনিময় ইসলাম এখনো পর্যন্ত টিকে আছে। তারা ভয় করেছে কাকে? আল্লাহকে। আল্লাহকে। আমরা ভয় করবো কাকে? আল্লাহকে। কথা কার? আমার নাকি কোরআনে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্ষুধা দিয়ে, ক্ষুধা কি কি দিয়ে? ক্ষুধা। যখন আপনি ইসলামের জন্য লড়াই করতে যাবেন, সাহাবায়ে যুদ্ধ করেছে, লড়াই করেছে, জিহাদ করেছে, খাবার পায় না, ক্ষুধার তো অবস্থা ছিল। এক হচ্ছে আল্লাহর ভয়, আর হচ্ছে ক্ষুধা, কষ্ট। এই কষ্টের বিনিময়ে ইসলাম। আমাদের দেশে যখন দেখেন ইসলাম বিদ্বেষী কোনো কাজ কর্ম যখন শুরু হয়ে যায়, যখন মাটির বাজারে মানুষ মুসলমান জাগ্রত হয়ে নেমে যায়, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। কেউ দেখা যাচ্ছে 2 দিনও খাবার পাচ্ছে না, সারাদিন চলে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিন্তু পিছপা হয়ে যাচ্ছে না। ওই ব্যক্তি চিন্তা করছে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। আল্লাহ তাআলা আমাকে ভয় দেখিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষা করতেছে। বান্দা, তুমি কি আমার অন্তরের মধ্যে আমার মহব্বত ভালোবাসা আছে কিনা এটা দেখাও। এরকম নবীদের পরীক্ষা করেছে কিনা? করছে। নাকি এখন শুধু আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে? না, যুগে যুগে এরকম পরীক্ষা নিয়ে আসছে। মনে রাখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের সারি হবে 73টা। কয়টা? 73টা সারি হবে। তার মধ্যে 72টা সারি যাবে কোথায়? জাহান্নাম। একটা সারি হবে জান্নাতে। যদি একটা সারি জান্নাতে হয় তাহলে চিন্তা করে দেখবেন নবী, রাসূল, সাহাবায়ে کرام, তাবিঈন, আইয়ুল মুসলিম এরা তো বিনা হিসাবে জান্নাত। সাহাবায়ে کرام কোন ঝামেলা আছে নাই? তাবিঈন যারা সাহাবায়ে کرام সরাসরি দেখেছে তাদের কোনো ঝামেলা নেই। আইয়ুল মুসলিম খোলাফায়ে রাশিদিন এই 5 4 5.5 সাল পর্যন্ত তো কোনো ফিতনা ছিল না, তারা নিঃসন্দেহে জান্নাত। যদি এক কাতার যদি জান্নাতি হয় তাহলে জান্নাত তো তাদেরকে দিয়ে ফিলাপ হয়ে গেছে। তাহলে এখন হ্যাঁ এখন হচ্ছে যারা মোবাইল ব্যবহার করে, মোবাইল ইউজ করে, দেখবেন মোবাইলের মধ্যে কিছু অফার দিয়ে। কিরকম অফার? আমারটা আমি পাবো, আপনারটা আপনি পাবো, আপনারটা আমি পাবো, আমারটা আপনি পাবো, এরকম আছে কেন? এখন তো অফার করে আমাকে কোম্পানি মেসেজ দিয়েছে এই অফারটা শুধুমাত্র আমি পাবো, যদি আপনি কোন হাই কোড আপনি পাবেন পাবেন। এখন হচ্ছে এরকম অফার, জান্নাতের টিকিট অফার চলতেছে। যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনকে প্রস্তুত করে নিতে পারবে ওই ব্যক্তি জান্নাত। এটি হচ্ছে অফার। যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনকে প্রস্তুত করে নিতে পারবে ওই ব্যক্তি কি জান্নাতে যাওয়ার একদম সহজ উপায়। এখনো তো আমরা আমাদের জীবনকে আল্লাহর জন্য প্রস্তুত করতে পারি পেরেছি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল। তিন নম্বর হচ্ছে সম্পত্তি। আল্লাহ তাআলা মানুষকে সম্পত্তি পরীক্ষা করেন। আপনার অর্থ আছে, আপনি অর্থ দিয়ে সহযোগিতা করেন। আমার কাছে অর্থ নাই, আমি শ্রম দিয়ে সহযোগিতা করি, আপনি কথা দিয়ে সহযোগিতা করেন। যদি আল্লাহ তাআলা সবাইকে যদি ধনী বানিয়ে দিত, অর্থের মালিক বানিয়ে দিত, এই সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকতো না। আমার কাছে টাকা আছে, তোমার কাছে আছে, আমি কেন তোমাকে এত মূল্যায়ন করব? আছে কি? দেখেন আল্লাহ তাআলা সিস্টেম করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, সম্পদ দিয়ে পরীক্ষা করি। সম্পদ কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। সম্পদ দিয়ে পরীক্ষা করে যদি তোমার সম্পদটা যদি যথাযথভাবে যদি
যথাস্থানে যদি তুমি ব্যয় করতে পারো, কাজে লাগিয়ে দিতে পারো, তাহলে এই তোমার সম্পর্ক আমার পক্ষ থেকে নিয়ে আনো এবং এইটাও আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। যাবে কিনা? সম্পদটা কিন্তু ইবাদতে পরিণত হয় যদি ওই সম্পদ ওইভাবে কাজে লাগাইতে পারো। কয়টা নিয়েছে? তিনটা নিয়েছে। ونقص من الأموال والأنفس 4 নম্বর والأنفس তোমার জীবনকে তোমার আল্লাহর দেওয়া হায়াতকে আল্লাহর জন্য প্রস্তুতি করে নাও। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য যদি প্রস্তুত করে নিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছে। ونقص من الأموال والأنفس এখন যদি চিন্তা করো আমি কোরআন আন্দোলনে যাইব, এখানে তো পিটাপিটি হবে, গুলি হবে, মারামারি হবে, না আমি যাবো না, ফেল। কোনো কথা ছাড়ে কি কথা বলে ফেল ফেল। এখানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে, আমরা ওখানে যাইতে হবে। আমাদের কোরআনের উপরে যদি কোনো আঘাত আসে, আমরা ওখানে যাইতে হবে। কোরআনের আইনের উপরে যদি কোনো আঘাত আসে, আমরা ওখানে যাইতে হবে। যাইতে হবে কিন্তু কোনো দল মত নাই, এখানে কোনো দল নাই, কোনো মত নাই, সবাই যাইতে হবে। যদি আপনি মুসলমান, আপনি যদি ইমানের পরীক্ষা দিয়ে প্রস্তুত হন, আল্লাহ তাআলা আপনাকে এখন পরীক্ষা দিচ্ছে। এখন যদি চিন্তা করেন এটা তো আমার কাজ না, এখানে বিসমিল্লাহ উঠে দিচ্ছে, কি হয়েছে, এটা কি আমার কাজ না, সংসদ থেকে বিসমিল্লাহ উঠে দিচ্ছে, এটা আমার কোনো কিছুই না। এরকম কিছু মুসলমান আছে কিনা? আছে কিনা? ওটা মুসলমান, ওটা মুনাফিক। তোমার ভিতরে মুসলমানের কিছু নাই। ওখান থেকে বিসমিল্লাহ উঠে দিচ্ছে, তোমার অন্তরে কোনো বাধা দিচ্ছে না। তুমি কিসের মুসলমান? মাথায় চাপিয়ে পড়ো, তাহলে কবুল করে নেবে কি আল্লাহ। দেখেন বিভিন্ন বাধা আপনারা অতীত দেখেছেন, ইসলামের উপরে এক এক বাধা ছিল, শুধু ছিল না, ভবিষ্যৎ একদম কিয়ামত পর্যন্ত থাকবে। এর প্রতিহত করবেন আমি আর আপনি। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা প্রতিহত করবো, প্রতিবাদ করবো। শক্তি, সাহস, অর্থ যা আছে তা দিয়ে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের মধ্যে ময়দানে যাইতেন, যার কাছে যা আছে তা নিয়ে, সম্পদ আছে সম্পদ নিয়ে বের হয়ে যেতেন, যা আছে তলোয়ার আছে তলোয়ার নিয়ে বের হয়ে যেতেন, সম্পদ নাই এমনি বের হয়ে যেতেন। সাহায্য করবে কে? আল্লাহ। বিশ্বাস করছে কার উপরে? আল্লাহর উপরে। আমরা যখন ঘর থেকে বাইরে বলি বিসমিল্লাহি তাওয়াক্কালু আলাইহি, বলি কি? আজকে যদি ঘর থেকে বাইরে মসজিদে আসে, কার নাম নিয়ে আসে? আল্লাহ। তাহলে হেফাজত করার দায়িত্ব না আল্লাহ। আর এর ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, শহীদ। এর ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, শহীদের মর্যাদা পাইবে, কারণ আমি আল্লাহর নাম নিয়ে দিনের কাজের উদ্দেশ্যে বাইরে রয়েছে। কি বলেন? আল্লাহর নাম নিয়ে বের হয়েছে। আমার সমস্ত জিম্মাদার কে নিবে? আল্লাহ। আল্লাহ নিবে। ঘুমাইতে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে ঘুমাচ্ছি। চিন্তা করে একটু দেখেন তো, আমরা যখন বিছানায় ঘুমানোর জন্য যাচ্ছি, কত বিষাক্ত বিষাক্ত পোকা আমার আছে। এই পোকা মাকড় যদি আপনাকে আমাকে দর্শন করে, যদি একটু শরীরে আঘাত করে, বিদ্রোহ করতে পারে কিন্তু ওই মুহূর্তে আপনাকে সাহায্য করে কে? আল্লাহ। আপনি এতদিন যাকে বড় পেয়েছেন, যাকে এতদিন মাথার উপর উঠিয়েছেন, ওই ব্যক্তি তো কিছু করতে পারে না, তার ক্ষমতা নেই। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায়, একটা মশা মাছি তারা যথেষ্ট। একটা পোকা মাকড় কামড়ে আপনি বিদ্রোহ দিতে পারেন না। এরকম হয়েছে কিনা? কাফেরদের অবস্থা হয়েছে কিনা? নমরুদের অবস্থা কিরকম হয়েছে? ফেরাউনের অবস্থা কিরকম হয়েছে? হামান কামান তাদের অবস্থা কিরকম হয়েছে? একটা মশা দিয়ে ধ্বংস করতে, একটা মশা, শুধু একটা মশা। তাহলে আমি আর আপনি তাদের থেকে বড় হয়ে গেছে? ইতিহাস স্মরণ রাখি, ইতিহাস স্মরণ রাখি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার জীবনকে কার জন্য প্রস্তুত করো? অপশন দিয়েছে 4টা। প্রথম নাম্বার হচ্ছে ভয় দিয়ে পরীক্ষা করবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে পরীক্ষা করবে,
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। 4 নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষার সময় 3 ঘন্টা, কয় ঘন্টা? 3 ঘন্টা। যদি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে করে আর পায় না, হাতে ধরে দিয়ে চাল বের হইতে দিবে। আমরা যখন ফাজের পরীক্ষা দিই, কিছুদিন আগে পরীক্ষা শেষ হয়েছে, সময় দিয়েছে 3 ঘন্টা। এখন দেখা যায় আর 2 ঘন্টা লেখো, শেষ, লেখাপড়া শেষ হয়ে যায়। এরকম আমার ভালো স্টুডেন্ট আছে না, শেষ হয়ে যাওয়ার পর এখন যদি আমি বাইরে থেকে বাইরেতে দিবে, দিবে না। কেন দিবে না? নির্ধারিত সময় আছে, তোমার লেখা শেষ হয়ে গেছে, তুমি এখানে ধৈর্যের সাথে বসে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ইমানের স্বীকৃতি দিয়েছো, এবং তোমার কাছে পরীক্ষা দিব, সর্বশেষ তোমাকে পরীক্ষা দিতে হইলে ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে। যদি অধৈর্য হয়ে যায়, হবে? চলবে? পরীক্ষা পাস করবো? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। কোরআন থেকে আমি তথ্য দিয়ে আলোচনা করতেছি। সূরা বাকারার 154 নম্বর আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্য ধারণ করবো, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে পরীক্ষা দিব। আর যদি এই পরীক্ষা উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। শুধু মৃত্যুবরণ করবে না, মেহমানদারি শুরু হয়ে যাবে। এটা তারা তো শহীদের মর্যাদা পাবে। আর শহীদরা তো মৃত, মৃত্যুবরণ করে না, তারা তো জীবিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয়েছে, যারা শহীদের মর্যাদা পেয়েছে, তারা তো মৃত্যুবরণ করে না, ফী সাবিলিল্লাহি আমওয়াত, তারা তো বড় জীবিত। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলে তারা জীবিত, তাদেরকে আমি জান্নাতে, তাদের জন্য আমি জান্নাত থেকে খাবার নির্ধারিত করেছি। আর আমরা বলি মৃত, এই মরণের কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নেই। শহীদের উপরে কোনো মর্যাদা আছে? কথা আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিচ্ছে। এই জন্য পরীক্ষা দিতে হলে আমাদেরকে কি করা লাগবে? ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, পরীক্ষা দেওয়ার সময় অনেক মুসিবত, বিপদ আপদ আসবে। আসবে কিনা? স্কুলে যখন বা মাদ্রাসাগুলোতে যখন সেন্টার পরীক্ষা চলে, এই সময় যদি তার কোনো একটা বিপদ হয়ে যায়, পরীক্ষা কি মিস হয়? আমরা দেখেছি আমাদের সাথে পরীক্ষা দিয়েছে, হাত ভাঙা হাত নিয়ে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। কেন? এটা মিস করা যাবে, এটা পরীক্ষা। কোন আত্মীয় স্বজনের মৃত্যুর সংবাদ আসছে, তোমাকে পরীক্ষা, না হলে আমি একটা বছর পিস হয়ে যাবো। আগে আমাকে পরীক্ষা দিতে হবে। যত মুসিবত আসুক, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহর বিধানের যখন পরীক্ষা দিতে যাইবেন, আপনার উপর কত মুসিবত, কত বালা, কত কিছু, কত জুলুম, কত নির্যাতন আপনাকে সহ্য করা লাগবে কিনা? হয়তো অতীত হয়েছে, ভবিষ্যতে হবে। এই জন্য আমরা পিছু হয়ে যাবো না। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার তার কাছে ফিরে যেতে হইবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মানুষ মরলেই তো এটা মানুষ মরার দোয়া নয়। আমরা মনে করি এটা মানুষ মরার দোয়া, মানুষ মরলে ইন্না লিল্লাহি বলবো, এছাড়া না। এটা হচ্ছে যখন বিপদে পড়বেন তখন এই দোয়া করবেন। আর এই দোয়ার মানে হচ্ছে কি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আবার ফিরে যাবো কার কি? এখন আমরা এটা যখন আমরা মানুষ মৃত্যুবরণ করে তখনই এটা করি, এটা পড়া শেষ নেই, মনে করে এটা ওই
মানুষ মরার জন্য এটা পাঠাইছে, এটা এই মানুষ বললেই করতে হবে। কি বলেন? আমাদের সমাজের খুব প্রচলন আছে না, কিন্তু আসলে কি এটা? তাহলে বুঝতে যাচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব আছে। কি বলেন? ধর্মীয় জ্ঞানের অভাব আছে না? যেই অবস্থায় কোন মুসিবতে পড়ছে সঙ্গে সঙ্গে বলবেন কি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাযী ইযা আসাবাত মুসিবা, আল্লাহ তাআলা বিপদ তো তুমি দিয়েছো, বিপদ তো আমি আনি না, তুমি আমাকে বিপদ দিয়েছো। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি আমাকে পাঠিয়েছো, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আবার তোমার দিকে ফিরে যাবো, তা আমার তো কিছু নেই। তাহলে বিপদ তুমি সামলাবে। কি বলেন? আমাদের দ্বারা সম্ভব? এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। যেহেতু আমরা ইমানের স্বীকৃতি দিয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে ইমানের কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হবে। যত বাধা আসুন যে আসুন, কিন্তু আমরা ভয় করবো কয়জনকে? একজনকে। আমরা মানবো একজনকে, কি আছে? যেটা কেউ দিতে পারে না, দিতে পারে কেউ, যেটা পারে না, পারে এটাকে আল্লাহ। কোনো আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব নয়। এই জন্য আমরা ওই আল্লাহর দিকে ফিরে যাব। সব সময় সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসা আদায় করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। সর্ব অবস্থায় বিপদে পড়েছি, হেও শুকরিয়া আদায় করবো, সুখে আছে হেও শুকরিয়া আদায় করবো। এখন আমাদের স্বভাব আছে কি, আমরা যখন শুকরিয়া আদায় করি, কোনো নিয়ামত পাই, শুকরিয়া আদায় করি। আর যখন বিপদে পড়ি, বিপদে পড়লে আমরা বলি কি, আমাদের স্বভাব আল্লাহ কি আর কাউকে চোখে দেখে আমাকে দিচ্ছে, বলি কিনা? কি বলেন? আমি কি এটা বানিয়ে বলছি? এটা আমরা বলি না, আমাদের স্বভাবের উপর না। যখন কোনো মুসিবতে পড়ি, আল্লাহকে আমাকে চোখে দেখছে আর কাউকে দেখে না, তুমি তো আমার সাথে শিরক করছো, আল্লাহর নাফরমানি করছো। আমার বলার দরকার ছিল কি, মুসিবত দিয়েছে আল্লাহ, আল্লাহ আমাকে সমাধানের ব্যবস্থা করে দিবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ওইটা আমি উল্টা করেছি। বিশেষ করে আমাদের মা বোনদের স্বভাবটা, এই স্বভাবটা একটু বেশি। এটা আমাদের মা বোনদের একটু বেশি করে। যখন ছেলে সন্তান বা কারো কোনো বিপদ হয়, কারো ঘরে চুরি ডাকাতি বা কিছু হয়, দেখবেন বিরাট করে এই সমস্ত কথা বা ভাষাগুলো বলতেছে। আমরা এগুলো বলবেন না, এগুলো দ্বারা আপনারা আমল নষ্ট হয়ে যায়, আমলের ক্ষতি হয়, আপনারা আমল নামায় গুনাহে পরিণত হয়ে যায়, শিরক হয়ে যায়। এগুলো বলা যাইবে, সতর্ক হয়ে যাবে, সবসময় আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ দিয়ে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক দান করুন। আমিন। সর্ব অবস্থায় সর্ব কাজে যে কোনো কাজ করতে যাই, সর্বপ্রথম কার নাম নেব? আল্লাহ। আজকে থেকে এই সবকটা সবাই মনে রাখে, সবাই মনে রাখে। আমরা এখন বলি সবসময় আমরা আল্লাহর নাম নিব, আল্লাহর নাম নিয়ে চলবো। যখন খাবার খাইতে যাই, এখন শেষ আল্লাহর নাম নেব। কি বলেন? ঘর থেকে তারা হঠাৎ বাইরে হয়ে গেছে, আল্লাহর নাম বলে দিয়েছে। এটা করেছে কি? শয়তান। শয়তান এটা করেছে। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, যে কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, দেখবেন আপনার কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পকেট থেকে 10 টাকা দিবেন, বিসমিল্লাহ বলে, দেখবেন আপনার পকেটে বন্ধ দেব। এখন তো আমরা এগুলা করি, একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই না, এগুলা করা যাবে না। আজকে থেকে সিদ্ধান্ত নেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, যে কোনো কাজ করবো, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে, দোয়া না পাই, শুধু বিসমিল্লাহ বলে শুরু করবে। এটাও পারবো না। যে কোনো কাজ করবে, কি করবো? প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে আমি যতক্ষণ এই কাজটা করবো, পুরা সময়টা আমার আমল নামার মধ্যে ব্যাগে পরিণত করে দিবেন কে? আল্লাহ। এখন অনেকের প্রশ্ন থাকে, হুজুর আমাদের হাজার শাড়ি, ওখানে কি বিসমিল্লাহ বলবো, ওখানে দোয়া ওখানে শিখিয়ে দিয়েছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে কিনা? কোন ব্যক্তি যদি এই দোয়া মেনে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, যদি এই
দোয়া পড়ে যদি আপনি হাজত ছাড়েন, এইটুকু এক আমলে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বাকি আর কি আছে বলেন? পরিবারকে সময় দিবেন, ওখানে ওইটুকু এক আমলে পরিণত হয়ে যাবে। দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা শাইতান মা রাযাকাতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা করেন না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। আমরা আল্লাহর জিম্মা নিয়ে শুরু করেছি, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ। শুধু আমাকে একটু সিস্টেম পরিবর্তন করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে। সিস্টেমটা হচ্ছে কি, আগে আল্লাহর নাম নিতে হবে, এখন আল্লাহর নাম। প্রত্যেকটি কাজে সর্বপ্রথম কি করব? আল্লাহর নাম। মসজিদ থেকে বাইরে বাড়ি দিয়ে যাচ্ছেন, আল্লাহর নাম নিয়ে যান, দেখবেন বিপদ আপদ সবকিছু মুসিবত কে সমাধান করে দেবে কে? আল্লাহ। কোন কিছুর একটা আয়োজন করেছেন, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। মসজিদ মাদ্রাসা বিভিন্ন দেখবেন, বিভিন্ন সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ হয়, এখানে কি 10-15 লাখ টাকা নিয়ে থাকে, 2-4 লাখ টাকা নিয়ে আল্লাহর নাম শুরু করে দিচ্ছে, বলে কিনা? দেখা যায় এটা দোকান আইস হয়ে আপনার এসি হয়ে একেবারে এয়ার কন্ডিশন হয়ে গেছে, ব্যবস্থা করে দিয়েছে কি? আল্লাহ। শুধু একটা নামের পরিবর্তন, আল্লাহ। বিসমিল্লাহ বলার কারণে পরিবর্তন করে দিয়েছে কি? আল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আপনার জীবনে যদি এটা ফিটিং করতে পারেন, ফিট করতে পারেন, আপনার পুরো জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যেরকম আল্লাহর নাম মসজিদে নিয়েছে, মসজিদের বাইরে চলবে না। এই আল্লাহর নাম মসজিদ থেকে আমরা শুরু করেছি, সংসদ পর্যন্ত আল্লাহর নাম চলবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি অবস্থা সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমিন।